জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা শনিবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করে। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে ইউপিডিএফ এর পক্ষে নেতৃত্ব দেন দলটির সংগঠক মাইকেল চাকমা। স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরিতে কাজ করছে কমিশন। জাতীয় ঐক্যমত্য কমিশন সকলের সঙ্গে আলোচনা করে যে জাতীয় সনদ তৈরি করার জন্য সচেষ্ট আছে, তাতে আমরা আশা করছি যে সব ধরনের নাগরিকের অধিকার তা সুরক্ষিত করতে পারবে। পরে কথা বলেন ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। এ সময় 1972 সালে পার্বত্য সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়ায় সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি বলে উল্লেখ করেন মাইকেল চাকমা। সমস্যা সমাধানে 3 পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার দাবিও জানান তিনি। সুনির্দিষ্টভাবে পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি করেছিলাম। এ সময় আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন শর্ত শিথিল করার আহ্বান জানান তিনি। পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক ব্যবস্থা বা পার্বত্য চট্টগ্রামে যদি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত কিন্তু সারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে না। এদিন বিকেলে গণফোরামের সঙ্গে সংলাপ করে ঐক্যমত্য কমিশন। এ সময় প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জানান গণফোরাম সাধারণ সম্পাদক। যে নির্বাচন কমিশন সংস্কার, কারণ নির্বাচন কমিশন সংস্কার যদি যথাযথভাবে না হয় তাহলে ভোটের রাজনীতি সুষ্ঠু হবে না এবং ক্ষমতায়নের যে প্রক্রিয়া পূর্বেও যা ছিল এখনো সেটা চলতে থাকবে। সংবিধান সংস্কারের ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে থাকতে হবে বলেও মত দেয় গণফোরাম। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।